তো আজকের এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে টাইপস্ক্রিপ্টের টাইপ। তো টাইপস্ক্রিপ্টে কী কী টাইপ আমরা ইউজ করতে পারি। সো সর্বপ্রথম শুরু করবো হচ্ছে প্রিমিটিভ টাইপসগুলো নিয়ে। তো প্রিমিটিভ টাইপগুলো কী যেমন হচ্ছে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, নাল, আনডিফাইন, এগুলো হচ্ছে আপনার প্রিমিটিভ ডাটা টাইপ। অ্যান্ড তারপরে দেখবো হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো চলুন এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক যে হচ্ছে সিনট্যাক্সটা কীরকম হবে। সো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তো সর্বপ্রথম স্ট্রিং দিয়ে শুরু করি। const name, আচ্ছা my name will be Abtahi Hasan। আর এটা তো র জাভাস্ক্রিপ্টের কোডটা তো সেমি। সো আমি এটার ডাটা টাইপটা হবে হচ্ছে স্ট্রিং। তো এটা সুন্দর মতো টাইপটা ডিক্লেয়ার হয়ে গেল। কিন্তু তো চলুন এটার আরও কিছু সুবিধা দেখি। যেমন ধরেন এখানে আমি কী করছি, এখানেই হচ্ছে ডিক্লেয়ার করছি এবং এখানে ভ্যালু অ্যাসাইন করছি। সো আমি এটা না করে আরও কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা লেট দিতে পারি এবং জাস্ট এই ওপরের টুকুতে জাস্ট ডিক্লেয়ার করতে পারি ভেরিয়েবলটা। এবং দেন এখানে নিচে এখানে হচ্ছে মাই নেম ইকুয়ালস টু আফতাহি হাসান ডাবল ইকুয়াল হয়ে গেছে। ওকে, আমি এটাও করতে পারি, কোনো এরর নাই। কিন্তু আমি চাইলে আবার একটা মাই নেম হচ্ছে নাম্বার বা অন্য কোনো টাইপ দিতে পারতেছে না। যেমন এখানে নাম্বার দিলে দেখেন এরর দিয়ে দিচ্ছে, এখানে শুধুমাত্র স্ট্রিংই দিতে পারবো। সো এটা গেল হচ্ছে স্ট্রিং। সো তারপরে দেখা যায় হচ্ছে নাম্বারটা। সো নাম্বার টাইপের জন্য আরেকটা ভেরিয়েবল বানাই, নাম দিয়ে হচ্ছে ওটিপি। যেন হচ্ছে একটা কোড দিই, ধরেন 778854 কিছু একটা দিলাম। এটা দেখেন অটোমেটিক। সো এটার টাইপ এটাই নিচ্ছে। তো একটা জিনিস চেক করে দেখি যে আসলে আমি যদি কোনো টাইপ না দিই তাহলে এটার কি নাই, ওটিপি। এখানে কি আমি অন্য কোনো নাম্বার সেট করতে পারবো? ও সরি, এটা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে দিছি। এটা হচ্ছে যদি আমি লেট দেই তাহলে দেখেন এটা অটোমেটিক কিন্তু ইনফার করে নিচ্ছে। টাইপস্ক্রিপ্ট কিন্তু নিজের বুদ্ধি খাটায়া দেখেন এটা থেকে এটা আসলে টাইপটা কি, এটা হচ্ছে নাম্বার। তো দেন হচ্ছে এই ভেরিয়েবলের টাইপটাও নাম্বার হয়ে গেছে। এখন আমি চাইলে কিন্তু এখানে নাম্বার সেট করতে পারতেছি। এবং দেখেন এখানে হচ্ছে আমি যদি ওটিপি, এখানে যদি আমি স্ট্রিং সেট করার চেষ্টা করি তাহলে কিন্তু এরর খাচ্ছে। আমি কিন্তু এখানে কোনো টাইপ বলেই দিইনি, তাও কিন্তু হচ্ছে নিজে ধরে নিছে। সো আবার আমি চাইলে এখানে বলেও দিতে পারি যে আসলে কী টাইপ হবে এটার ডাটা। সো এখানে ডাটা টাইপ হবে হচ্ছে নাম্বার। না বলে দেখছেন টাইপস্ক্রিপ্ট কতটা স্মার্ট, নিজেই ওই ডাটা থেকে বের করে নেয় যে আসলে কী ডাটা টাইপের ভেরিয়েবল এটা। সো আমার গেল হচ্ছে নাম্বার। আচ্ছা এখানে কমেন্ট করেও রাখি স্ট্রিং, দেন হচ্ছে এটা হচ্ছে নাম্বার। তো এবার দেখা যাক হচ্ছে এই বুলিয়ান টাইপটা কীভাবে করবেন। একটা ভেরিয়েবল বানাই, const is verified, verified। এর ডাটা টাইপটা আমি দিব কি, বুলিয়ান। এটাও হচ্ছে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি কনস্ট না দিয়ে লেট দিয়ে কাজটা করি যাতে আমি পরবর্তীতে রিঅ্যাসাইন করতে পারি। ডিক্লেয়ার করলাম ভেরিয়েবলটা, এটা ভ্যালু হচ্ছে বুলিয়ান হবে। দেন হচ্ছে আমি এটাকে রিঅ্যাসাইন করি। তো এখানে আমি ভ্যালু অ্যাসাইন করি। সো ভেরিফাইড ট্রু। চাইলে এখানে দিতে পারতাম, কিন্তু আমি জাস্ট নিচে দিলাম। জাস্ট হচ্ছে দেখেন এখানে আমি চাইলেও কিন্তু অন্য কিছু দিতে পারবো না, এটা কিন্তু টাইপ সেট। এখানে আমি লিখে রাখি বুলিয়ান। তারপরে দেখি হচ্ছে তার নাল টাইপ। এই নাল টাইপের আবার কী কাজ, এরকম মনে হতে পারে। কিন্তু এখন মনে হতে পারে এরকম যে নাল টাইপের কোনো কাজ নাই, কিন্তু পরবর্তীতে অনেক সময় কাজে লাগে। নাল, আনডিফাইন এগুলো কিন্তু কাজে লাগে পরবর্তীতে। সো একটা ভেরিয়েবল বানাই, এটাতে কনস্ট দেই। এখানে হচ্ছে দিস ইজ আনডিফাইন্ড, টাইপ হচ্ছে আনডিফাইন্ড এবং ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড। স্পেলিংয়ের অবশ্যই একটা মিস্টেক হয়ে গেছে। ওকে, এখন ঠিক আছে। অদ্ভুত না ভেরিয়েবলটা?
ওকে, কোনো ব্যাপার না, জাস্ট প্র্যাকটিস করে রাখেন, ইনশাল্লাহ প্রজেক্ট করতে গেলে অনেক কাজে লাগে আনডিফাইন এবং নাল। তো আমি নালেরও একটা ভেরিয়েবল বানাই, কনস্ট দিস ইজ নাল, এনিউ নাল, টাইপ কী হবে নাল, ভ্যালু কী হবে নাল, সব কিছু খালি নাল আর নাল আর নাল, এত নাল নাল হলে তো সমস্যা নাকি। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের মূলত লাগে হচ্ছে টাইপ স্ক্রিপ্টের এই টাইপগুলো অনেক বেশি প্রয়োজন, মানে প্রিমিটিভ টাইপগুলোর মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। সো আমি এখানে লিখেও রাখি যে কিছু একটা দিই, জাস্ট ডাবল স্টারতেই। ওকে, ডাবল স্টার আগে এইভাবে দিলে এরকম হচ্ছে, তো কমেন্টও করে দিই, দিস ইজ primitive, this is primitive types। ওকে, দেখেন কালারফুল হয়ে গেছে। সো এটা একটা এক্সটেনশন ইউজ করার কারণে এরকম ডিজাইন হয় আর কি, আমার এক্সটেনশনটার নামটা মনে নেই। ওকে, দেন এখন একটু নন প্রিমিটিভ ডাটা টাইপসগুলো একটু দেখি আর কি। এখানে কমেন্ট সেমভাবে কমেন্ট করি, স্টার ডাবল স্টার দিলাম, দেন হচ্ছে এখানে হচ্ছে নন primitive types ডাবল স্টার জাস্ট দিলাম। ওকে, তো সর্বপ্রথম দেখি হচ্ছে অ্যারে। সো কনস্ট নাম্বারস, একটা নাম্বারের অ্যারে বানাবো, আগে টাইপ দিব না, জাস্ট হচ্ছে অ্যারে দিলাম। দেন হচ্ছে দেখেন বাই ডিফল্ট কিন্তু এ জানে না আসলে কি টাইপের হবে, এই জন্য নেভার দিয়ে দিছে আর কি। সো আমি এখানে এখন বলে দেবো অ্যারে টাইপটা। তো অ্যারে টাইপ হবে হচ্ছে ধরেন নাম্বারস অফ অ্যারে, অ্যারে টাইপ এভাবে ডিক্লেয়ার করে। এবং আরেকটা ওয়ে আসছে অ্যারে টাইপ ডিক্লেয়ার করার, আচ্ছা আমি ওইটা জাস্ট দেখিয়ে দিই, এটাকে আপাতত কমেন্ট করে রাখি, কনস্ট নাম্বারস অ্যারে, এর ভিতরে জাস্ট হচ্ছে আপনি টাইপ বলে দিতে পারেন স্ট্রিং। এই অ্যারে ডাটা টাইপ অ্যারে হবে হচ্ছে এই অ্যারের ভিতরে শুধুমাত্র স্ট্রিংয়ের ডাটা টাইপ থাকবে আর কি। ওকে, সেম কিন্তু দেখেন স্ট্রিং এটাই, জাস্ট হচ্ছে একটা জেনারিকের মাধ্যমে বলে দিলাম আর কি। সো আপাতত জেনারিক না মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, ওটাও ইনশাল্লাহ দেখবো। এটা হচ্ছে অ্যারে ডাটা টাইপ। এখন দেখেন অ্যারে ডাটা টাইপ নাম্বার যে নিলাম, আমি এখন দেখেন সাজেশনও কিন্তু সুন্দরভাবে পাবো। আর দেখেন পুশ, মানে অ্যারের যতগুলো মেথড আছে আমি সবগুলো কিন্তু সাজেশনও পাচ্ছি। এখন আমি এখানে চাইলে নাম্বারস হচ্ছে পুশ করতে পারি, নাম্বারস আমি পুশ করতে পারতেছি, কিন্তু আমি চাইলেও অন্য কোনো ডাটা টাইপের ডাটা আমি চাইলেও পুশ করতে পারবো না। যেমন স্ট্রিং দিলেই দেখেন ধরে ফেলছে, এখানে সঙ্গে সঙ্গে ধরে ফেলছে। এখানে দেখেন হোভার করলেও আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখেন হোভার যদি করি পুশ, দেখছেন শুধুমাত্র নাম্বারই নিবে, অন্য কিছু নিবে না। আবার তো এটা হচ্ছে সিম্পলি এগুলো এভাবে স্ট্রিং বুলিয়ান যে কোনো কিছুরই আপনি অ্যারে তৈরি করতে পারেন সুন্দর মতো। দেন হচ্ছে এবার হচ্ছে আমরা কি দেখবো, এখন হচ্ছে দেখি হচ্ছে টাপলটা কীরকম, টাপল। সো টাপলের আমি আজ পর্যন্ত কখনো ইউজ করি নাই, জাস্ট প্র্যাকটিস ছাড়া। সো দেখাই যাক আর কি। এখানে একটা কমেন্ট করে দিই, অ্যারে এখন টাপল দেখবো, TUPLE টাপল, কমেন্ট করে দিই। দেখেন টাপলের উদাহরণও চলে এসেছে একটা সাজেশনে। ওকে, এটা কোনো প্রয়োজন নেই, জাস্ট কনস্ট এখানে দেখেছি আমি ধরেন দেখেছি পিপল, যাই হোক কিছু একটা হলো। দেন হচ্ছে একটা অ্যারে, এই টাপলে কিন্তু অ্যারে দিয়ে তৈরি করা হয়, এবং এই অ্যারের কিন্তু কোনো লিমিট নেই যে আসলে কতগুলো ভেরিয়েবল থাকবে, এটা কি কোনো লিমিট আছে? না, আপনার চাইলে 50টাও দিতে পারেন, আপনার চাইলে একটাও দিতে পারেন, আবার চাইলে 4-5টাও দিতে পারেন, মানে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি দিতে পারেন ভ্যালুগুলো। কিন্তু টাপলের ক্ষেত্রে জিনিসটা একটু অন্যরকম। সো টাপল কীরকমভাবে করে সেটা হচ্ছে ধরেন টাইপটা আমি ডিক্লেয়ার করি, এটা হচ্ছে অ্যারে হবে। এতক্ষণ আমরা কীভাবে লিখতেছিলাম, নর্মালি অ্যারে যখন ডিক্লেয়ার করতেছিলাম নাম্বার দেন হচ্ছে আপনার এই থার্ড ব্র্যাকেট, কিন্তু টাপলের ক্ষেত্রে আমি টাইপটা বাইরে না দিয়ে ভিতরে দিব। যেমন ধরেন আমি প্রথমটা দিচ্ছি হচ্ছে নাম্বার এবং
আমি দ্বিতীয়টা দিব হচ্ছে স্ট্রিং। দেখেন এখন যদি আমি এটাকে হভার করি, দেখেন এখানে একটা ওয়ার্নিং দিছে। কেন ওয়ার্নিং দিল? কারণ হচ্ছে টাপল আমি এমটি রাখতে পারবো না, এখানে দুইটা ভ্যালু নিবে। প্রথমটা হবে হচ্ছে নাম্বার টাইপ, যে একটা কিছু একটা দিলাম, দেন দ্বিতীয়টা হবে হচ্ছে ধরেন স্ট্রিং টাইপ জন, জন জাস্ট জন। আমি চাইলেও অন্য কোনো ভ্যালু অ্যাড করতে পারবো না। তো চলুন এই পিপলে যদি আমি কোনো একটা ভ্যালু পুশ করতে চেষ্টা করি তাহলে কি হবে? পুশ, দেখেন আমাকে আটকায় দিবে। টাপাল কিন্তু মানে কোনো কিছু রিসিভ এক্সট্রা দিতে পারবো না এখানে। মানে এখানে যেতগুলো মানে বলে দিব শুধুমাত্র অতগুলোই নেবে, এবং হচ্ছে ওইটার মানে ইয়াটা এখানে হচ্ছে, এখানে পজিশনটা ম্যাটার করে। যেমন আমি চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরেন আমি যে পিপলটা আছে আমার কাছে, পিপল এটা চাইলে 0 নাম্বার ইন্ডেক্স বা 1 নাম্বার ইন্ডেক্সের আমি ভ্যালু চেঞ্জ করতে পারি। যেমন দেখেন এখানে প্রথম ভ্যালুটা কি আছে? নাম্বার টাইপ। তো আমি এখানে চাইলে নাম্বারটা চেঞ্জ করে দিতে পারি। তারপর পিপলের 1 নাম্বার ইন্ডেক্সে যা আছে, ধরেন স্ট্রিং আছে, আমি চাইলে স্ট্রিংটাও চেঞ্জ করে দিতে পারি। কিছু একটা দিলাম, কিছু ওকে, এটা আমি পারি। কিন্তু আমি চাইলে এখানে হচ্ছে দেখেন আমি এখানে চাইলে স্ট্রিং দিতে পারতেছি না, অথবা এখানে যদি আমি নাম্বার দেওয়ার চেষ্টা করি তাও আমি পারবো না, আমাকে আটকায় দিবে। এটা যে টাপলের গুণ আর কি। কিন্তু এইখানে কিন্তু দেখেন এখানে কিন্তু শুধুমাত্র নাম্বারই অ্যাকসেপ্ট করবে, এখানে কিন্তু অন্য কোনো ডাটা অ্যাকসেপ্ট করবে না, এবং হচ্ছে পজিশন বা এগুলোর কোনো ম্যাটার নাই। কিন্তু ওই সেম জিনিসটাই দেখেন টাপল যেভাবে, এরকমের সিমিলার আরেকটা জিনিস আছে, সেটা নিয়ে একটু পরে কথা হবে আর কি। তো একটু আমি জাস্ট দেখাই দিই কীরকম। ধরেন আমি এখানেও পিপল নামে একটা ভেরিয়েবল বানাই, এটাকে তাহলে কমেন্ট করে দিই এখানে। ওকে, আচ্ছা ইকুয়ালস টু অ্যারে একটা দিই, দেন এইখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্ট্রিং অথবা নাম্বার, এটা কিন্তু অনেকটা, প্রথমটা হচ্ছে স্ট্রিং, দ্বিতীয়টা হচ্ছে নাম্বার দিলাম, কিন্তু ও জাস্ট এখানে আবার অ্যারে হবে। ওকে, এবার ঠিক আছে। কিন্তু এটার আবার এটা দেখতে মনে হচ্ছে অনেকটা সেমই হবে, কিন্তু আসলে এটা অন্যরকম কাজ। এটা কি জিনিস, এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই। এটার মানে হচ্ছে আপনি পিপল একটা অ্যারে, এটা এর ভিতরে হচ্ছে দেখেন আমি দেখাই দিই, আগে না বলে দেখাই দিই। পিপল ডট পুশ একটা নাম্বার, আবার এটা করলাম, দেন হচ্ছে এবার আমি স্ট্রিং দিলাম, কিছু একটা দিলাম, দেখেন কোনো ইরর নেই। এটার মানে হচ্ছে পিপল যে অ্যারেটা আছে এর ভিতরে নাম্বার অথবা স্ট্রিং টাইপ দুইটা ডাটা টাইপে আপনি পুশ করতে পারবেন, মানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই দুইটা টাপলের এটার মধ্যে দেখেন একই রকম মনে হয়, কিন্তু জিনিসটা আলাদা। টাপল হচ্ছে আপনার এখানে অর্ডার গুরুত্বপূর্ণ, আর এই ক্ষেত্রে কিন্তু অর্ডার গুরুত্বপূর্ণ না। আপনি দেখেন আমি এটা হচ্ছে কত নাম্বার ইন্ডেক্সে ঢুকতেছে, এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স। আমি চাইলে 2 নাম্বার ইন্ডেক্সেও স্ট্রিং দিতে পারি, 3 নাম্বার ইন্ডেক্সেও স্ট্রিং দিতে পারি। আবার ধরেন হচ্ছে আমি সবার লাস্টে 4 নাম্বার ইন্ডেক্সেও নাম্বার দিতে পারি, মানে আমার ইচ্ছা মতো দিতে পারি।